এইটা নিয়ে যেন কেউ কথা বলে না। ওইখানে দাঁড়ায় তোরা হু হু করে হাসছে, ওরা তো নিজেদের মধ্যে এদিকে নিয়ে খেয়ালই রাখছে না। ওই জিনিসগুলো যেন না হয়। আমরা সব দিকে চোখ রাখবো, আমরা ভলেন্টিয়ার, এটা ভুললে হবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে নওগাঁ স্টেডিয়ামে জাতীয় গোল্ড ক্লাব ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-17 বালক বালিকা ও ক্রিকেট প্রতিযোগিতার আজ শুভ উদ্বোধন। নওগাঁর স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ত স্মার্ট ফাউন্ডেশন YSFকে জেলা প্রশাসন থেকে ডাকা হয়েছিল এখানে স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালনের জন্য। প্রধান উপদেষ্টার নির্দেশে গঠিত জনসচেতনতামূলক কার্যক্রম সংক্রান্ত উপকমিটির সাথে পরামর্শক্রমে এই জিরো ওয়েস্ট ব্রিগেড কাজ করবে। আজকে যেহেতু একদম প্রথম দিন, প্রশাসন থেকে কারো কাছ থেকে কোনো দিক নির্দেশনা পাওয়া এখনও যায়নি। এজন্য আমরা নিজেরাই নিজেদের মধ্যে সমন্বয় করে স্বেচ্ছাসেবীর কাজগুলো এগিয়ে নিচ্ছি। যেটা বললাম যে জিরো ওয়েস্ট ব্রিগেড, এটা একদমই নতুন একটা ধারণা প্রধান উপদেষ্টার, এজন্য সবাই এ বিষয়ে আর কি তেমন একটা অবগত নয়। এইটা নিয়ে যেন কেউ কথা বলে না। ওইখানে দাঁড়ায় তোরা হু হু করে হাসছে, ওরা তো নিজেদের মধ্যে এদিকে নিয়ে খেয়ালই রাখছে না। ওই জিনিসগুলো যেন না হয়। আমরা সব দিকে চোখ রাখবো, আমরা ভলেন্টিয়ার, এটা ভুললে হবে না। আমরা পয়সা দিয়ে এখানে কোনো কাজ করতে আসছি সচেতনতামূলক কাজ করছে, আসছি আমাদেরকে দেখে, মহিলা টিম এখানে আসছি আমাদেরকে দেখে যেন আরও 2-4-10 জন শেখে যে স্বেচ্ছায় দেখো এরা কীভাবে কাজ করছে, এইভাবে কাজ করছে। খুব বেশি আমার বলার কিছু নেই, আমিও নতুন, ওরাও নতুন। আমরা চাইবো আমাদের ম্যানার, অ্যাটিটিউড সব কিছু ঠিক রেখে আমাদের যে একটা যোগ্যতা আছে বলেই আমাদেরকে ডেকেছে, সেই জায়গাটা যেন ঠিক থাকে। হ্যাঁ, সবসময় একটা টেনশন থাকি, সবসময় একটা চিন্তা করি যে আমরা একটা কাজে আসছি, কী কাজ আমরা জানি না। যেহেতু অর্ডার হইলে আমরা কাজ করব, না হলে কোথাও একটা টিস্যু ফিলসন ফেলে, একটা টিস্যু কেউ ফেলেই দিচ্ছে, কিন্তু টিস্যু আমার চোখে লাগতে হবে, আমার চোখে পড়তে হবে যে মাঠের মধ্যে যেন কোনো টিস্যু না থাকে। হ্যাঁ, জিরো ওয়েস্ট যেহেতু বলছে, কালকে আমার ছেলের সঙ্গে অনেকক্ষণ প্রায় 1.5 ঘন্টা কথা হয়েছে মাহফুজের সঙ্গে। বলছে খুব ভালো হয়েছে, কিন্তু ট্রেনিং ছাড়া তো এরা ওইভাবে আগাতে পারবে না। এখনও তো ট্রেনিংয়ের কোনো খোঁজখবর আমরা পাইনি, দেখা যাক কী হয়, সামনে হয়তো হবে, এই মুহূর্তে হচ্ছে না, আল্লাহ ভরসা। তো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি। যেমন অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে, তেমন অনেকে আমাদের একটু দোষ বা একটু মানে ভুল ধরার জন্য কিন্তু একদম পায়ের পা দিয়ে খাড়া হয়ে আছে। তো ভুল তো মানুষের থাকে, সেটাকে মেনটেন করে একটু মিনিমাইজ ম্যাক্সিমাইজ করে নিতে হয়, তাই না? তো ওরকম আমরা একটু ম্যাক্সিমাইজ মিনিমাইজ করে যেন এই মাঠে আমরা সফল হই। আমাদেরকে দেখে যাও, আমরা কিন্তু ইয়ের সময় তুলসী বাবার সঙ্গে তুলসী, হ্যাঁ, কিন্তু আমরা দেখিয়েছি, আমাদেরকে জনগণ দেখেছে, প্রশাসন দেখেছে যে না, আমরা একটা পর্যায়ে পারি। ঠিক তেমনিভাবেই এই ম্যানার অ্যাটিটিউডটা কিন্তু খুব বড় জিনিস, খুবই বড় জিনিস। যে কোনো জায়গায় হেসে ফেলা, হ্যাঁ, যে কোনো জায়গায় এই জিনিসগুলো কিন্তু আর্মি, বিডিআর, পুলিশ, এখানে একটা বড় ট্রেনিং হয়, খুব শক্তসমত ট্রেনিং। তোমার বিবেক, তোমার আত্মসম্মান, তোমার মর্যাদা, এটা কিন্তু তোমার কাছ থেকেই যেন আর দুটা মানুষ শেখে। আমি 64 বছরেও আজকে দাঁড়িয়ে আছি এই জায়গায় তোমাদের পাশে, শুধু ওইটা মনে করে যে আমাকে দেখে দুটা লোক একটু শেখো। হয়তো আমার অত ভালো কোনো প্র্যাকটিস নাই, অত ভালো কোনো ট্রেনিং নাই, কিন্তু আমার একটা মানসিকতা আছে, আমার একটা বিবেক আছে, এবং আল্লাহ প্রদত্ত কিছু জিনিস আছে। সেই জিনিসগুলোই আমি চাই যে সবার মাঝে একটু বন্টন হয়ে যায়। একজনও যদি দাঁড়ায়, আমি সব। তো দেখা যাক এডিস তারা সময় ফোন দিই, তারপরে আমাদের কাজ হয়তো শুরু।